এই ব্রাজিল কথা বলবো না, আর্জেন্টিনা লেক্সটা মার্টিনেজ মেসি মেসি মেসি। তুমি মেসিকে কি খাওয়াতে চাও? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা বাংলা পিছনে চলে আসলাম। হজম হবে না চোখের পানি দিয়ে, এটা কি হবে জানি না। স্পেন কেমন টিম? মোটামুটি ভালো টিম। তুমি একটু বলবা ব্রাজিল কেমন খেলে? লাগে না হিন্দু। ব্রাজিলের কথা বললে তুমি রাগ করো কেন? না কোনো হিডেন ট্যালেন্ট আছে। মাশাআল্লাহ, ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা বাংলা পিছনে চলে আসলাম মুসু চাচুর সাথে কথা বলার জন্য। দর্শক যেমনটা দেখছিলেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলার জন্য আছেন আমাদের খুদে ভক্ত, আর্জেন্টিনার ভক্ত ইনায়া এবং ইনায়ার বাবা তালহা সাহেব। আমরা কথা বলবো তাদের সাথে। এরই মধ্যে আসলে বাংলাদেশি গণমাধ্যম এবং আর্জেন্টিনার গণমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে আমাদের এই খুদে ভক্ত এই ইনায়া। ইনায়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আর্জেন্টিনার কোন কোন প্লেয়ারের নাম জানো বলো তো একটু? অনেকগুলো পারি। বলো একটু আমাদের। আর্জেন্টিনা লেক্সটা মার্টিনেজ মলিলা রোমেরো সেমেসি আইলেস্কো মাকালিস্টার পায়েস সেরান্ডেস আলোডেস ললেস কোনো পেতেনা লড়ে হোনেসেনিচো মেসি বিগ ক্লাব। ওকে ওকে, ভেরি গুড। মেসি গোল দিলে কেমন করে? আগে দৌড়াই তারপর এরকম করে এটা মানে কি? আল্লাহর কাছে ধন্যবাদ বলে। আচ্ছা, মেসি কোন পায়ে গোল দিতে বেশি পছন্দ করে? বাম পায়ে। মেসি গোল দিলে কেমন করে? আগে দৌড়াই তারপর এরকম করে এটা মানে কি? আল্লাহর কাছে ধন্যবাদ বলে। আচ্ছা, মেসি কোন পায়ে গোল দিতে বেশি পছন্দ করে? বাম পায়ে। এই ম্যাচটার মধ্যে মেসি গোল করতে পারবে স্পেনের সাথে? কয় গোল দিতে পারবে? আর্জেন্টিনা কয় গোল দিবে? আর্জেন্টিনা 3 গোল। মেসি কয় গোল দিবে? 1 গোল। 1 গোল দিবে। তুমি এখনো পর্যন্ত যতগুলো গোলের কথা বলেছো এবং যতগুলো ম্যাচের প্রেডিকশন দিয়েছো সবগুলো কিন্তু মিলে গেছে। তুমি খুশি এতে? ইয়েস। ইয়েস। তুমি কিসে পড়ো না? আমি প্লেতে পড়ি। প্লেতে পড়ো? তোমার বয়স কত? 4 বছর। 4 বছর। যখন আমি 3 বছর ছিলাম তখন আমি বেস ক্যাম্পে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কি আর্জেন্টিনাকে ট্রফি নিতে দেখেছো কখনো? দেখেছি। কবে দেখেছো? অনেক ছোটবেলা থেকে। তুমি খেলা দেখতে পছন্দ করো না খেলতে পছন্দ করো? আমি টিভিতে রাকিব হোসেন দেখি আর মেসি খেল দেখি। তোমার প্রিয় দলের নাম কি? প্রিয় দলের হচ্ছে আর্জেন্টিনা। তুমি কি মেসির জন্য কোনো কবিতা জানো? তুমি বলো তো একটু আমাদেরকে। Twinkle little star, how I wonder what you are. Abaclad is on a car, like a diamond across her hearts. আচ্ছা, মেসি তোমার সামনে আসলে তুমি মেসিকে কি খাওয়াতে চাও? মেসি আমাদের পুরান ঢাকে আসলে আমি অনেক কিছু খাওয়াবো। কি কি খাওয়াবা? পুরান ঢাকান খাওয়াবো না? কি কি খাওয়ায় পুরান ঢাকায়? গরু মাংস, বিরিয়ানি, চিংড়ি মাছ, নুডলস, জুস, স্যুপ। তুমি কি জানো মেসি কি খেতে পছন্দ করে? চিকেন লিপস। চিকেন লিপস খেতে পছন্দ করে? তুমি তাকে খাওয়াবা? রান্না করবে কে? আম্মু। তো আম্মু খাওয়াবে, আমরা হয়তো বা সেটি দেখবো। তুমি কি যদি বাইরে যদি একটা রেস্টুরেন্টে চিকেন নিয়ে আসবো আর স্যুপ নিয়ে আসবো আর এটা পিজা পিৎজা নিয়ে আসবা? আচ্ছা, মেসি হচ্ছে তুমি আর রামিন নিয়ে আসবো। রামিন নিয়ে আসবা। আচ্ছা, মেসি যদি ফাইনালে খেলে মেসির জন্য কোনো দোয়া করবে তুমি? কি দোয়া করবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিক। তুমি এটা পারো? কালিমা পারো? একটু সুন্দর করে বলো তো আবার আমাদের। কালেমাটা বলে দাও। লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিক। বিগ ক্ল্যাপের দিকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তুমি কি মেসিকে কোনো কিছু বলতে চাও? মিস লাভ। আচ্ছা, আর্জেন্টিনার গোলকিপারের নাম তুমি জানো? মার্টিনেজ। বাজপাখি মার্টিনেজ। তাকে কি নামে চেনে? বাজপাখি। বাজপাখি নামে চেনে। ভেরি গুড। তুমি কি চাও মেসি বাংলাদেশে আসলে আসুক? হ্যাঁ, ইয়েস। তুমি কবে থেকে আর্জেন্টিনা সাপোর্ট করো? আমি পুরো ছোটবেলা থেকে। মেসির খেলা তুমি কোথায় কোথায় দেখেছিলে প্রথমে? প্রথম আমি ছোটবেলা থেকে দেখেছিলাম পুরো এসে ইউটিউবে। যে আমার বয়স ছিল তখন হচ্ছে আমার বয়স একটু ছোট, অনেক ছোট না। আর ইউটিউবে তুমি টিভি দেখতে? এই দাঁড়াও দেখাচ্ছি। এইটু বছর ছিল তখন আমি পিছনে দাঁড়াচ্ছিলাম, মামা এখানে ভিডিও ছবি রাখছিল। তোমার বাসার কি সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে? Yes. ফাইনালে স্পেনের সাথে খেলা, স্পেন কেমন টিম? মোটামুটি ভালো টিম। মোটামুটি ভালো টিম। খেলতে পারবে আর্জেন্টিনার সাথে? একদমই না। জিতবে? তুমি কি বলবা যে ফাইনালে আর্জেন্টিনা কয় গোল করবে? 3 গোল। 3 গোল করবে। স্পেন কি ভালো খেলে? মোটামুটি। মোটামুটি খেলে। তো আচ্ছা, তুমি একটু বলবা ব্রাজিল কেমন খেলে?
ব্রাজিলের বলো ব্রাজিল বাদ হয়ে গেছে। আচ্ছা, ব্রাজিলের কথা বললে তুমি রাগ করো কেন? ইনায়া তোমার মন খারাপ হয় ইনায়া? আচ্ছা উঠো, ব্রাজিলের কথা আমরা আর বলবো আচ্ছা, না, ব্রাজিল বাদ চলে গেছে। আসো ব্রাজিলের কথা আর বলবো না। ব্রাজিল কেমন খেলে একটু বলে দাও তো, কেমন যেন খেলে? ব্রাজিল পচা খেলে, ব্রাজিল কোনো খেলাই পারে না, শুধু পড়ে যায় উঠে আবার পড়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ব্রাজিলের কে পড়ে যায়? নেইমার। নেইমার নেইমার পড়ে যায়, খেলা পারে? খেলো কোনো খেলাই পারে না, চললেই তো গেছে, ব্রাজিল তো মরে গেছে, ব্রাজিল তো পাগল। আচ্ছা থাক 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 কুটান দাও। ব্রাজিলের কথা বলে তোমার খারাপ লাগে? হ্যাঁ কেন খারাপ লাগে? খারাপ লাগে, অনেক বেশি। কেন খারাপ লাগে? ওরা যে ধান নেয় ব্রাজিলের কথা, আমি কোনো ব্রাজিল না, আমরা ওরা যদি ধান নিক আমাদের কি সমস্যা, আমরা ওদের চপাবো। তুমি ফাইনাল কোথায় বসে দেখবা? ফাইনাল খেলা কোথায় দেখবো? ফাইনাল হচ্ছে আমার টিএসসিতে দেখি। টিএসসি দেখবা? তুমি প্রতিদিন টিএসসিতে আসো খেলা দেখতে? না খেলা দেখি না, আমার বাসায় দেখি, আবার টিএসসিতে যাই, আবার বাসায় যাই, খেলা দেখি, আবার টিএসসিতে যাই। তোমাকে সবাই অনেক গিফট দেয়, উপহার দেয়, তোমার ভালো আমাকে লাগে? একটা পুতুল দিয়েছে। তোমার ভালো লাগে? ভালো লাগে। আচ্ছা আমরা একটু তালহা ভাইয়ের কাছে যেতে চাই। ইনায়ার বাবা, আপনি জানেন যে বাংলাদেশি গণমাধ্যমে ইনায়াকে নিয়ে বেশ মাতামাতি আছে, সে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, পাশাপাশি হচ্ছে গণমাধ্যমে। এছাড়া এখন আমরা দেখেছি আর্জেন্টিনার গণমাধ্যমে ইনায়া ভাইরাল। এটা বাংলাদেশের জন্য এক প্রকার গর্বের বিষয়। তো এইটা আসলে কিভাবে হয়ে উঠেছে? বিষয়টা ভাইরাল বিষয় যে গর্বের বিষয় তা কিন্তু না। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার মেয়ে 4 বছর বয়স, ও খেলাধুলা পছন্দ করে, পাশাপাশি ও পড়াশোনায় বেশ ভালো, কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস ভালো, ঠিক আছে। তো সবকিছু মিলিয়ে আমার মেয়েকে নিয়ে আমার একটা গর্ব কাজ করে যে ও মেয়ে হিসাবে আর মাশাআল্লাহ সবকিছুই পারে। ওকে আমি সামনে সুইমিং শিখাবো, কারাটে শিখাবো, মানে মোটামুটি যত কিছু আছে ওকে আম্পায়ারটা মুখস্থ করাবো, এটার জন্য। আর আর্জেন্টিনা গণমাধ্যমে ভাইরাল হওয়ার পাশে তার নামটা লেখা ছিল দেশের নাম বাংলাদেশ, ওইটা বেশি গর্বের ছিল যে বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করতেছে। ইভেন ওইটার যে কমেন্টগুলো আমি তো ট্রান্সলেট করে দেখেছি, বলতেছে ইনা তুমি আমাদের কাছে চলে আসো, তুমি আর্জেন্টাইন, তুমি আমাদের, আমরা তোমাকে নিয়ে যেতে চাই। খুব আর কি আপনি খেয়াল করলে দেখবেন খুবই আনন্দদায়ক বিষয়গুলো। আসলে স্বাভাবিক, আমরা যখন দেখেন সাকিব আল হাসান 1 নাম্বার, যখন 1 নাম্বার বা কোনো দেশে আমরা আসলে দেশ হিসাবে কিন্তু একটু পিছিয়ে আছি, কোথাও রিপ্রেজেন্ট করতে পারি না নিজের দেশকে। ওই জায়গায় যদি আমরা একটা 4 বছরের মেয়ের কারণে অন্য দেশের একটা নিউজ মিডিয়ায় আমাদের দেশকে নিয়ে টাইটেল হচ্ছে, তো অবশ্যই বিষয়টা গর্বের। এত কিছু আসলে এই বয়সে শিখলো কিভাবে? এবং আমরা দেখেছি সে আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারের নাম জানে, কিভাবে জানে আসলে? আচ্ছা বিষয়টা হচ্ছে কি, আমি নিজেও ফুটবল খেলি, ওই যে ঢাকায় আমাদের পুরান ঢাকাতে টার্ফ মাঠগুলো আছে, তো আমি খেলতে গেলে ওর আম্মুকে ওকে সাথে করে নিয়ে যাই। ওইখান থেকেই ওর ফুটবলের প্রতি একটা ভালো লাগা। আর ওর জন্মের পর থেকেই দেখা যায় কি আমরা বাসায় ওই যে আর্জেন্টিনার জয়ের খেলাগুলো ইউটিউবে টেনে 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 দেখতাম, এবং এই খেলাগুলো দেখতে দেখতে ওর একটা না খেলার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়। আর ওইখান থেকে এখন তো ওই যে প্লেয়ারের নামগুলো নিয়ে গান হয় বিভিন্ন, তো ও দেখে 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 বারে বারে ছেড়ে ছেড়ে নিজেই মুখস্থ করে ফেলেছে। আচ্ছা আপনার নাম তালহা, ওর নাম ইনায়া। এখন ইনায়ার বাবা হিসেবে পরিচিত আপনি নাকি তালহা হিসেবে পরিচিত এখন? হ্যাঁ তালহা হিসাবে তো পরিচয় আছে, কিন্তু এখন যেই দেখে বলে ইনার আব্বু কি অবস্থা, আগেই জিজ্ঞেস করে ইনার কি অবস্থা, পাকনি বুড়িটার কি অবস্থা, ওর যত্ন নিও, ও অনেক ট্যালেন্টেড, ওকে ভবিষ্যতে বাংলাদেশের সম্পদ হিসেবে গড়ে তুলো, সবাই অনেক বেশি গুড উইশেস করে। কোনটা আসলে ভালো লাগে, নিজের নামে নাকি হচ্ছে ইনায়ার বাবা হিসেবে? আমার যেদিন ইনায়া আমার এখনো মনে আছে আর কি হাতে আসে ওর আর কি মার পেট থেকে, প্রথম যখন আমার খুলে দেওয়া হয়, তারপর থেকেই না কেন জানি বাবার অনুভূতিটাই অন্যরকম হয়। হ্যাঁ আপনি দেখবেন আপনাকে নিয়ে গর্ব করলে আপনার মার ভালো লাগবে, আপনার না যত ভালো লাগবে, তেমনি আমার মেয়েকে নিয়ে যদি কখনো কেউ গর্ব করে এই ভালো লাগাটাই বেশি কাজ করে বাবা হওয়ার পর থেকে। তাই অবশ্যই ইনায়ার বাবা হিসাবে বেশি ভালো লাগা কাজ করে। আচ্ছা ইনায়ার কারণে ইনায়ার বাবা এবং মা কি কোনো আলাদা সুবিধা পাচ্ছে কিনা? না, ইনায়ার কারণে ইনার বাবা মা আলাদা সুবিধা পাচ্ছে। দেখেন আমরা দিন শেষে যা করি সন্তানের জন্য করি, ঠিক আছে। আমরা সবসময় সন্তানের ভালোটাই চাই। আমরা যে সারাদিন পরিশ্রম করি কেন করি, অবশ্যই সন্তানের জন্য। তো এখন ইনায়ের যে পরিচিতিটা পাচ্ছে, ইনায়ের পরিচিতি কারণে সবাই ইনাকে চিনে, সবাই ইনায়ের জন্য উইশেস করে, ঠিক আছে। এই বা কোথাও গেলে আপনি ইনায়ার বাবা, হ্যাঁ আপনি কি ইনায়ার মা, এইটা আগে থেকেই রিনোন থাকে, চিনে, এতটুকু পরিচিতি পাই, এই ছাড়া তেমন কোনো সুবিধা না। আচ্ছা আরেকটা জিনিস আমরা আসলে দেখি যে ইনি এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে আর্জেন্টিনার প্রত্যেক ম্যাচে যে প্রেডিকশন দিচ্ছে সেগুলো মিলে যাচ্ছে, এটা আসলে কিভাবে হয়ে যাচ্ছে? এটা ও না নিজে থেকে বলে। হ্যাঁ যেরকম ও যে আপনার ইংল্যান্ড খেলার আগে হ্যাঁ ওকে গণমাধ্যম জিজ্ঞেস করতেছিল যে ইনা কয় গোল হবে, তো আমি বলতেছি 3 গোল হবে, বলে তুমি 3 গোল বলো গা, হবে তো 2 গোল, ও বলতেছে, ঠিক আছে অনলাইনে অলরেডি আছে।
তো এটা আর কি মিরাকেল ভাবে ও যেটা বলতেছে কিভাবে জানি মিলে যাচ্ছে, তো এটা যে একটা মিরাকেলই বিষয় এরকম না, হয়তো বা ও বলতেছে হয়েও যাচ্ছে এইরকম। ইনায়ার ফুটবলের প্রতি ভালোবাসাটা কিভাবে হয়ে উঠেছে, আর তাকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা যে ফিউচারে সে ফুটবলার হবে বা অন্য কোনো কিছু? আচ্ছা, প্রথমত ইয়ার ফুটবলের প্রতি ভালোবাসাটা এসেছে, আমি বাবু হিসাবে ছোটবেলা থেকে ওকে নিয়ে খেলতে যাই, এখনো খেলতে যাই। তো ওই খেলা দেখে দেখে দেখা যায় গোল হওয়ার পর একটা উদযাপন হয়, ওর তো কিছু বাচ্চা মানুষ, ওর মধ্যে কিউরিওসিটি হয়, আর ওইখান থেকে ওর ফুটবলের প্রতি ভালোবাসা, ভালো লাগাটা। আর বড় হয়ে দেখা যায় কি আমি বাবু হিসাবে কখনো আমার মতামত ওর উপর চেপে দিতে চাই না, ওর যেটা ভালো লাগবে ও করবে, ও যদি খেলোয়াড় হতে, কিন্তু আমি যেটা চাই যে ও দেশের জন্য কিছু একটা করুক। ও বাংলাদেশের যেহেতু একটা পরিচিতি আছে, তো দেশের সম্পদ হয়ে আসুক এবং দেশের সুনাম বয়ে আনুক, এমন কোনো কাজ করুক। এত ছোট বয়সে সে এত তথ্য কিভাবে পেয়েছে? ও অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি না যে কোনো জিনিস শুনলে দেখা যায়, দেখেন আপনাদের টিভি চ্যানেলে ও আজকে আসলো, আসার সাথে সাথেই দেখা যায় ও বলে দিল বাংলা ভিশনকে ধন্যবাদ বা শুরু করলো। তো যেটা বলে না কিভাবে যেন ওর মাথায় খুব তাড়াতাড়ি ক্যাচ হয়ে যায়, এটা ওর আর কি গড গিফট ট্যালেন্ট বলতে পারে। আর্জেন্টিনার গণমাধ্যমে ওর যখন ও ভাইরাল হয়েছে, এখন আসলে কেমন লাগছে এটা দেখে? না, আমি দেখা যায় ওর ম্যাক্সিমাম ভিডিও জাস্ট আমি পাইলে অনলাইনে পেলে শেয়ার করি, কখনো শেয়ারের সময় কোনো কিছু লিখি না। বাট আর্জেন্টিনান গণমাধ্যমে ভিডিওটা যখন আমি পাইছি, আমি কিন্তু লিখছি আই প্রাউড অফ মাই ডটার অ্যাকচুয়ালি, যখন কারণ ওইটার নামের পাশে বাংলাদেশ লেখা ছিল। তো অবশ্যই এটা অনেক বেশি ভালো লাগা কাজ করছে, আর এটা আমি চাই যে সবাই এটা জানুক যে হ্যাঁ, যে শুধু যে আমরা মেসিকে ভালোবাসি, আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি তা না, আর্জেন্টিনার মানুষরাও আমাদের নিয়ে অনেক মাতামাতি করে, অনেক ভালোবাসে। ইভেন ওর কমেন্ট সেকশনগুলো যখন আপনি অনুবাদ করে পড়বেন, ওইটা নিয়ে এই দুইটা শো করতে হবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে তরুণ প্রজন্ম বা এই ছোট বাচ্চারা এখনো থেকে যে আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা সেটা হয়ে উঠছে, সেটা কি আর্জেন্টিনার এই যে আগে আমরা যেমনটা দেখেছিলাম ব্রাজিলের প্রতি ভালোবাসা এখন হয়তোবা কিছুটা কমে যাচ্ছে কিনা, এবং আর্জেন্টিনার প্রতি ছোট বাচ্চারা যেভাবে ঝুঁকছে আর্জেন্টিনার খেলার প্রতি, আর্জেন্টিনার প্রতি? ফুটবল জনপ্রিয়তা হওয়ার পিছনে কিন্তু ব্রাজিলের একটা হাত আছে, কারণ ব্রাজিল কিন্তু আর কি গ্লোবালি ফুটবলটাকে সবার কাছে রিকগনাইজ করে, ঠিক আছে ওদের। কিন্তু ব্রাজিল খেলাটা আছে না, এই 2002 সালের পর আর ধরে রাখতে পারেনি। আর বাংলাদেশের আর কি দেখা যায় যখন থেকে ইউটিউব ফেসবুক আছে, তারপর থেকে কিন্তু ব্রাজিল কোনো কাপ পায়নি। এখন যে একটা ভাইরাল বিষয় আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, তারপর থেকে কিন্তু শুধু মেসির জয়গান, আর মেসি লেভেলের কোনো প্লেয়ার কিন্তু ব্রাজিল থেকে উঠে আসেনি। নেইমার যতটুকুই পারছে ইনজুরির কারণে কিন্তু পরিপূর্ণভাবে ব্রাজিল থেকে ওই বিষয়টা আসেনি। তো দেখা যায় কি এই যে একটা পছন্দের প্লেয়ার যেরকম গ্রেটেস্ট লেভেল হওয়া, প্লাস হচ্ছে কি আপনি নিজের টিমকে 2014 থেকে শুরু করে 4টা বিশ্বকাপের মধ্যে 3টা বিশ্বকাপের মধ্যেই ফাইনালিস্টে দেখেছেন, ঠিক আছে, ওরাও দেখতেছে। তো এই প্রজন্মগুলো তো অটোমেটিক্যালি একটা অলরেডি ব্রাজিলের প্রতি ওরা এত অনীহা কেন, এবং ব্রাজিলকে কেন দেখতে পারে না? বিষয়টা অনীহা বা দেখতে পায় না এরকম না, ও মনে করে কি দেখা যায় কি আপনি যখন একটাকে কালো বলবেন আরেকটা রং অটোমেটিকলি সাদা হয়ে যায়। তো অবশ্যই আমরা যদি মনে করেন একটা যদি সকাল হয় একদিকে এরকম রাত থাকে, ওর জন্য এটাই আর্জেন্টিনা যদি অনেক ভালো হয় তার মানে ওই মনে করে ব্রাজিল মনে অনেক পচা খেলতে পারে না। এরকম ফাইনালের বিষয় একটু আসি, ফাইনালে আসলে কে জিতবে, স্পেন না আর্জেন্টিনা? ভাই দেখেন, ফাইনাল বিষয়টা স্পেনও খেলে আসছে, আর্জেন্টিনাও খেলা আসছে, খেলা কখনোই সহজ ছিল না। আর্জেন্টিনার কেপ ভার্দের সাথেও ছিল না, মিশরের সাথেও ছিল না, সুইজারল্যান্ডের সাথেও ছিল না। স্পেন হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে গোল কম খাওয়া, মানে মাত্র একটা গোল খেয়েছে বেলজিয়ামের সাথে। আর আর্জেন্টিনা হচ্ছে সবচেয়ে বেশি গোল দেওয়া টিম, এর মধ্যে মেসি তো নিজে আটটা দিয়েছে। হ্যাঁ, তো অবশ্যই এখানে মনে করেন সমানে সমানে লড়াই দেখছি, তাও আমি আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে নিঃসন্দেহে আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। আর আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয় এবারও, তাহলে কোনো পরিকল্পনা আছে কিনা? আমার একটা পরিকল্পনা আছে যে আমরা তো বাইরে টাইরে টুকটাক ঘুরতে যাই, তো আমার একটা পরিকল্পনা আছে, আমি নিজেও একজন ভিসা কাউন্সিলর, মানে ভিসা পরামর্শক। তো আর্জেন্টিনার ভিসাটা যদি সহজলভ্য হয়, আমি আমার ফ্যামিলি নিয়ে আর্জেন্টিনা একবার ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আচ্ছা, মেসিকে নিয়ে একটা ছোট বার্তা, যেহেতু মেসির এবার শেষ বিশ্বকাপ। আচ্ছা, মেসিকে হয়তো ছোট বার্তা যদি দিতে চাই, তো আমার ছোট বার্তা থাকবে যে মেসি, বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রতিটা জনগণের মনে তোমার প্রতি ভালোবাসা আছে, এবং ব্রাজিলের সাপোর্টার প্রতিও মেসির জন্য কিন্তু ভালোবাসা আছে। তো প্রথম কথা থাকবে তুমি অবসর নিও না, আর সেকেন্ড কথা তুমি যদি অবসর নিতে চাও বাংলার মাটিতে এসে অবসর নাও, কারণ এটাই তোমার দ্বিতীয় ঘর তুমি বলতে পারো। এই বাংলার মাটিতে এসে যদি তুমি অবসর নাও, এই বাংলার মানুষ তোমাকে চির হৃদয় করে মনে রাখবে, এবং সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা বাঙালি তোমাকে ভালোবাসা দিয়ে যাবে। আচ্ছা, মেসি এবং আর্জেন্টিনা দল যদি আপনাদের এই ভিডিও দেখে থাকে, তাহলে তাদের প্রতি আপনাদের বার্তা কি থাকবে? সেটাই আমি চাই, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে তাদের ট্রফি নিয়ে প্রথম অবশ্যই যেহেতু তাদের দেশে আর্জেন্টিনা যাক, কিন্তু একবার হলো এই বাংলার মাটিতে আসুক,
চ্যাম্পিয়ন দল, চ্যাম্পিয়ন হওয়ার আগে কিন্তু বাংলাদেশে আসছিল, চ্যাম্পিয়ন টিমটা বাংলাদেশে আসুক, বাংলাদেশের মানুষ কতটা পরিমাণে ভালোবাসে এই ভালোবাসাটা দেখে যাক, এবং যারাই আনবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আসবে, যারাই আনবে তারা যেন ভালোবাসাটা মানে একদম প্রান্তিক লেভেলের, যেরকম ভাই আমি লাস্ট একটা রিক্সায় উঠলাম, আপনার তো টিএসসিতে গিয়েছেন, একটা আমাদের রিক্সাওয়ালা ওর মোবাইলটা 10,000 না 15,000 টাকা দিয়ে বিক্রি করে পুরো রিক্সাটা আর্জেন্টিনার সাজাইছে, কতটা ভালোবাসা হইতে পারে। তো এই ভালোবাসা তো ভাই টাকা দিয়ে কেনা যায় না, এই ভালোবাসা আপনি কোটি টাকা খরচ করে পাবেন না। এই যে প্রান্তিক লেভেলে মানুষরা ভালোবাসছে, আমাদের ওইখানেও যে দেখবেন আমাদের আত্মীয়র মধ্যে 5টা গাড়ি নিয়ে গাড়ি পুরা আমরা আর্জেন্টিনার সব গাড়ি ওইখানে প্রায় মনে করেন 1-1.5 কোটি টাকার উপরে ইনভেস্ট করা। আচ্ছা ওইখানে আপনাদের এই সবাইকে আপনাদের বংশের ওই যারা গাড়ি ভরটা, হ্যাঁ আত্মীয় পড়ে, ঠিক আছে, ও পুরা বংশের টোটাল কতজন হবে? সবাই মিলে তো আমাদের বংশের ওইখানে অনেক বড়, ওই বংশ বলতে গেলে 150+। সবাইকে আর্জেন্টিনা করে আপনি 95% প্লাস বলতে পারেন, একেবারে পুরো বংশের। আচ্ছা আরেকটা বিষয় আসি, আসলে যে বিষয়টা ইনায়াকে নিয়ে হয়ে থাকে আমরা দেখেছি, ইনায়া যখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া এবং আমাদের বাংলা ভিশনও যখন তার নিউজ হয়েছে তখন আমরা দেখেছি তারা 18 মিলিয়নের একটা কন্টেন্ট হয়েছিল। এরপর আমরা তাকে নিয়ে যতগুলো নিউজও করেছি সবগুলোই প্রায় মিলিয়নের বেশি গিয়েছে। তবে সেখানে সবচেয়ে বেশি আসলে যে বিষয়টা আমি দেখেছি, আমি নিজেও কমেন্টস বক্স চেক করেছি, ওর পেজে আমরা গিয়েছি, ওখানে দেখেছি। তো ওকে নিয়ে আসলে কিছু মানুষ আছে যারা কটূক্তি করে, বিভিন্ন আজে বাজে মন্তব্য করে, এত ছোট্ট একটা শিশুকে এইভাবে বুলিং করছে। আমি বিষয় আপনাকে এখানে তুলে ধরি, কটূক্তির মধ্যে আমি তো যেহেতু বাবা লাগিয়া অবশ্যকে গাইড করা, আমি 3টা ক্যাটাগরিতে দেখেছি। একটা ক্যাটাগরি আছে যারা ব্রাজিল সাপোর্ট করে, একটা ক্যাটাগরি আছে যারা মোটামুটি আর কি অনেক বেশি ইসলামিক, মানে ফুটবলটা হারাম, ঠিক আছে, সবকিছুই তুলে ধরে। আর আরেকটা হচ্ছে খুবই তারা আছে না কি কেমন জাতি বলে ফার্স্ট্রেটেড একটা মানুষ, ফার্স্ট্রেটেড, ঠিক আছে, ওরা কিন্তু ওদের অরিজিনাল ফেসবুকও কেউ ব্যবহার করে না, ঠিক আছে। দেখেন আমি কি কখনোই আপনি বলতে পারবেন আপনার লাস্ট বাজে মন্তব্য কাকে নিয়ে ওপেনলি সোশ্যাল মিডিয়ায় করেছেন? আমার ধারণা নেই, আমার মনে নেই। টোটাল সময়টুকু জুড়েই সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আবার যারা মনে করেন এখানে কিছু ইসলামিক মানুষও আর কি মনে করে, কিন্তু দেখেন 4 বছরের বাচ্চার উপরে কিন্তু আমাদের এখন ইসলামের আইন ব্যবস্থায় অর্পিত হয়নি। ছোট শিশুটাকে কি ইসলাম শেখাবে? আর ওর বাবা মা তো নিশ্চয়, ও আমরা দেখেছি যে আমাদের শুরুতে ও কালেমা পড়েছে, ও তো আমপারা পড়তে পারে, কায়দা পড়তে পারে। এখন আপনি জিজ্ঞেস করেন, হ্যাঁ ওকে তো আমরা সব দিক দিয়ে গড়ে তুলবো, আমার বাবা হিসাবে দায়িত্ব তো সব ধরনের সবকিছু শেখানো, ইসলামও তো এটাই বলে, তাই না? তো এখন হয় কি দেখা যায় কি আর একটা বিষয় আছে আমাদের বাঙালির একটা কমন নেচারের মধ্যে, আমি মনে করি এটা হিংসাত্মক বিষয় আছে, যে ও পারতেছে আমারটা পারতেছে না, ও হচ্ছে না কেন, ওই ফার্স্ট্রেশনের কারণে এটা হইতে পারে। যাই হোক, এটা বিষয় না, এটা তুলে ধরার বিষয় না, কারণ যে ভালোবাসা ও পাচ্ছে, আমি তো সরাসরি কাউকে কখন দেখিনি। যারা কমেন্টস করে তাদের উদ্দেশ্যে একটু, যারা কমেন্টস করে আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করি, আমি চাই তাদের সবার মঙ্গল কামনা করুক। কারণ কি আমিও দেখি কি এই কমেন্টসটা 1 বছর পর ওদের খারাপ লাগা থেকে বলবে হ্যাঁ আমি কি ভুলটা করেছি। হ্যাঁ, অনেক মানুষের বয়স অনুযায়ী রিয়ালাইজেশনটা অনেক পরে হয়, ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনার হাতের 5টা আঙ্গুল সমান হয় না, এটাই স্বাভাবিক, কারো পৃথিবীটাকে দেখার নজরটা ভিন্ন হয়। হ্যাঁ, আমরা যেমন আগায় যাচ্ছি, আমি চাই বাংলাদেশের প্রতিটা, আমরা দেখেন এখন আমরা ক্রিকেটে একটু আগানো, আমরা যদি সামনে 64টা দেশের বিশ্বকাপ হয়, আচ্ছা ইনায়া যদি নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, এটা কি ভালো না খারাপ? অবশ্যই, ডেফিনেটলি এটা অবশ্যই গর্বের। আজকে যদি ইনায়ার কারণে আরো 50টা মানুষও যদি বাইরের দেশের বেশি চিনি, এটা কাদের জন্য ভালো? আমাদের দেশের জন্য ভালো না? হ্যাঁ, আপনারা কি চান যে আমাদের সন্তানেরা শুধু ইনায়া না, আজকে আমি সবাইকেই বলতেছি যে 4 থেকে বছর না, ছেলে হোক মেয়ে হোক, সবাই আমার সন্তান, আমার সন্তানেরা পিছিয়ে যাক কখনোই চাই না। তো আমি চাই প্রতিটা সন্তান আগায় যাক, বাংলাদেশের মানুষ স্কিল আরো ডেভেলপ হোক, তারা আরো শুধু খেলাধুলা না, তারা সব কিছু নিয়ে কাজ করুক। আমি মনে করি আজকে বাংলাদেশের প্রতিটা ঘরের সন্তান আমার সন্তান, সবাইকে যদি আমরা কেয়ারফুলি ইনশাল্লাহ ভালোভাবে যত্ন নিতে পারি, এই দেশ থেকে অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট আনবে, এই দেশ থেকে মেসির মতো মানুষ আসবে, এই দেশ থেকে ম্যারাডোনার মতো মানুষ আসবে, এই দেশ থেকে আমাদের যেরকম, আচ্ছা দেখেন আজকে যদি সাকিব আল হাসানের বাবা যদি সাকিব আল হাসানকে খেলতে না দিত, যদি বলতো না তোমার তো আগেই সবার আগে খেলা যাবে না, পড়াশোনা মনোযোগ দিতে হবে, সাকিব আল হাসান হয়ে উঠতে পারতো না? কখনোই পারতো না। মনে করেন যারা একটু মনে করেন বয়স অনুযায়ী কম বুঝে, তাদের মধ্যেও কোনো না কোনো হিডেন ট্যালেন্ট আছে, সিক্রেট তারা, ঠিক আছে, ট্যালেন্ট অনুযায়ী বাচ্চাদেরকে বেড়ে উঠতে হবে।
এনে একটু বলো কিছু বলো। বলতে চাই স্কুলে স্কুল যখন আমি জিতেছিলাম, ওই যে আমাদের একটা ফালি করছিল না, ওটাতে আমি গিয়েছিলাম, আমি জিতেছি, ওই জন্য আমাকে এটা দিয়েছিল, মেডেল দিয়েছিল। Medal। পরে ওই মেডেলটা কি করবা? মেসি চাচুকে দিয়ে দিবা? হ্যাঁ, আর্জেন্টিনাকে দিয়ে মেসি দিবে? অনেক খুশি হবে। মেসি অনেক খুশি হবে। আর ওই যে মেসিকে নিয়ে যে গানটা তুমি গাও, এর পাশাপাশি যে নাচটা, এটা একটু আমাদেরকে একটু দেখাও এখানে। Argentina, Lexta, Martinez, Molina, Romero, Messi, Teclafico, McAllister, Paez, Serrano, Alores, Loles, Cono, Petiana, Messi, Nicho, Messi, Big Clap. বিগ ক্লাব। ভামোস মেসি। বলো ভামোস আর্জেন্টিনা, বলো তো তুমি। Vamos Argentina. আর চ্যাম্পিয়ন বলো দেখো। চ্যাম্পিয়ন। মেসি জিতলে তুমি কি করবা? আর্জেন্টিনা যদি ফাইনাল ট্রফি জিতে যায় কি করবা তুমি? ঘুরতে যাবো, একটা বাংলাদেশে একটা ঘুরতে যাবো, ঘুরতে পুরান যাবো। ঢাকা না, আজ ঘুরতেই তো যাবো। ঘুরতে যাবা। আমরা একটু ইনায়ের মায়ের সাথে কথা বলবো। ইনায়ের মা হচ্ছেন কথা ভাবি, আপনাকে আমরা একটু ভাবি বলে ডাকি, যেহেতু ভাইকে ভাই বলছি। আপনি এই মুহূর্তে আসলে ইনায়ের মা নামে পরিচিত নাকি কথা নামে পরিচিত, নাকি ইনায়া যে ভাইরাল হয়েছে এরপর থেকে আপনি নিজের নামটাই ভুলে গিয়েছেন? না, নামটা ভুলে যাব না, যেহেতু সবারই নিজের একটা ব্যক্তিগত পরিচয় আছে, বাট এখন ইনায়ার আম্মু নামটাই বেশি পরিচিত হয়, কারণ যখন রাস্তায় বের হই বা ফেসবুক, ইন্টারনেট বা আত্মীয় স্বজনের বাসায় যাই, টিএসসিতে যাই, মানে যেখানেই যাই, এটা ইনায়ার আম্মু না, ওই যে ভাইরাল মেয়েটার আম্মু না, তো এরকম মানে ওর নামটা দিয়ে এখন পরিচিত বেশি হয়। দেখা যায় ও আর আমি সেদিন মার্কেটে গিয়েছে, ওইখানেও বলতেছে এটা তো ওই মেয়েটা, আর এটা ওর আম্মু, তাই না? আচ্ছা, ইনায়াকে নিয়ে যখন আপনারা ঘুরতে যান তখন নিশ্চয়ই অনেকে অনেক উপহার পাঠায়, অনেকে অনেক গিফট দেয়, এছাড়া আপনারা বিভিন্ন সুযোগ সুবিধাও পাচ্ছেন, এটা কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগে। এটা অবশ্যই ভালো লাগে, কারণ আমার মেয়েকে মানুষ ভালোবেসেই দেয়, তো আমার কাছে এটা অনেক ভালো লাগে সত্যি কথা বলতে। তো আমরা যখন কোথাও যাই তখন আসে, ওকে আদর করে, দোয়া করে, যে এত পিচ্ছে একটা মেয়ে, ওকে তো ক্যামেরাতে তাও একটু বড় লাগে, বাট বাস্তবে অনেক ছোট লাগে, কিভাবে কথা বলে, মাশাআল্লাহ ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে, আপু ট্যালেন্টটা কাজে লাগেন, বা ও কার মতন হয়েছে, এত সুন্দর করে কথা বলে, এত গুছিয়ে কথা বলে। তো ওর না অ্যাকচুয়ালি সবাই কথাটাকে বেশি পছন্দ আসলে করে। কার মতো হয়েছে, বাবার মতো না মায়ের মতো? সবাই বলে দেখতে আমার মতন হয়েছে, বাট আমার মনে হয় ট্যালেন্ট এই সব কিছুর বাবার মতনই ওর হয়েছে, বাবা কি অনেক বেশি ট্যালেন্টেড আমার কাছে মনে হয়। আপনার কাছে মনে হয়? আমরা ভাবি, আপনি আসলে বলেছিলেন কয়েকদিন আগে আমাদের বাংলা ভিশনে, আমি আপনার সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন বলেছিলেন আর্জেন্টিনা জিতলে আপনার কিছু পরিকল্পনা আছে। আমাদেরকে যদি একটু বলতেন যে কি কি পরিকল্পনা আছে আর্জেন্টিনার ট্রফি নিলে। আচ্ছা, এটার স্টোরিটা আমি একটু শেয়ার করি। তো এটা আমি যখন বলেছিলাম তখন ওইরকম কনফিডেন্স থেকেও আমি বলিনি, বাট এখন না আমার ডে বাই ডে কনফিডেন্স বেড়ে গিয়েছে। এখন আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনার ইনশাল্লাহ কাপ নিবে। মেসির হাতে যেহেতু আমি 2022 সালে আমি নিজের চোখেই দেখেছি, আর 2026 সালেও আমি নিজের চোখে দেখবো ইনশাল্লাহ। তো আমার একটা ব্যাংক আছে, মাটির ব্যাংক, আচ্ছা আচ্ছা। তো আমি ওর বাবার থেকেও টাকা নিব না, তো আমার ওইখানে আমি কিছু টাকা মানে এভরিডেই ফালাই, মানে যেটা ধরেন আমার হাত খরচ থাকে ওইখান থেকে কিছুটা টাকা, বা ইনায়কে স্কুলে দিতে গেলে ওর বাবা আমাকে একটা অ্যামাউন্ট দেয়, তো ওইটা দেখা যায় কিছুটা থেকেও যায় আমার কাছে, বা ইনায়ের সালামি থাকে ওইখানে, তো ওইখানে আমার ভালোই একটা অ্যামাউন্ট হয়েছে। তো আমি ভেবেছি মামে মিলে জমাচ্ছেন। হ্যাঁ, ওইটা আমি অনেক আগে থেকে, তো আমি ভেবেছিলাম ওইটা অন্য কোনো কাজে ব্যবহার করবো। তো এখন আমি ভাবতেছি যে আমার প্রিয় টিম যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে আমি ওইটা দিয়েই ইনশাল্লাহ সাংবাদিক ভাইদের প্লাস, কারণ তাদের মাধ্যমেই আমরা পরিচিত, তো আমি অবশ্যই সাংবাদিক ভাইদের অনেক রেসপেক্ট জানাই। তো তাদের, ইভেন আমাদের আর্জেন্টিনার টিম, ইভেন ব্রাজিলরা যারা থাকবে ভাইয়াদেরও। কোথায় রান্না করবেন? রান্না আমি যেখান থেকেই করে আনি, বাট আমি খাওয়াবো টিএসসিতে। টিএসসিতে খাওয়াবেন এখন আমাদের? কে আসলো, কে পরে আসলো, কে এগুলো ওইটা আমি জানি না, বাট আমি নিয়ে আসবো একটা নির্দিষ্ট টাইমে, শেষ হয়ে গেলে এখন পরে আমি তো আর। আমি তো নিশ্চয়ই দাওয়াত পেয়েছি, এবার সবাইকে একটু যদি দাওয়াতের দিয়ে দিতেন দাওয়াত। আচ্ছা, আমি ব্রাজিল দিয়ে শুরু করি। ও, ব্রাজিল সাপোর্টারদের দাওয়াত দিবেন? অবশ্যই। কেন দাওয়াত দিবেন ওদেরকে? আমার বিরিয়ানি খাওয়ার জন্য, মানে আমি অনেক কমেন্টসে দেখি যে ওনার তেয়ারি খাওয়ার জন্য হলো আর্জেন্টিনার জিতুক, তো আমিও এটা বলি যে আমার তেয়ারি খাওয়ার জন্য হলো আর্জেন্টিনার যেন জিতে, প্লিজ আপনারা দোয়া করেন। ব্রাজিল ভক্তরা? হ্যাঁ, আর সাংবাদিক ভাইরা তো অবশ্যই, আর্জেন্টিনার ভক্তরা অবশ্যই। ওদের কি আসলে ব্রাজিল ভক্ত যারা আছে গিলতে পারবে তারা এই খাবার?
হজম হবে? হবে হবে, তেয়ারি তো হবে হবে। এখন হজম হবে না চোখের পানি দিয়ে, এটা কি হবে জানি না, বাট হবে আচ্ছা, ইনশাআল্লাহ। ইনায়ের পরিচয় দিয়ে আপনাদেরকে চেনে, এটা আসলে কেমন লাগে, কেমন ফিল হয়? অনেক ভালো লাগে। আমার মেয়েটা আসলে মানে শুধু যে এখন তা না, আমি যখন ও বলেছিল 3 বছরে, আমাকে অনেক ছোটবেলায় স্কুলে দিয়েছিল, আমার কথা বলতে একটু মানে সমস্যা হতো, মানে ওর কথাটা স্পষ্ট বোঝা যেত না, এটার জন্য আমি ভাবলাম ওকে স্কুলে দিয়ে দিই। তো আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের এলাকার মধ্যেই দিয়েছিলাম, তো ওইখান থেকে মাশাআল্লাহ আমার মেয়ে কথা বলাটা শিখেছে। পিপলেতে দিয়েছিলাম, তো ওইখানে বেস ক্যাম্পে হয়েছিল, তো আমি ওকে নিয়ে গেছিলাম, তো ও বেস ক্যাম্পে বোঝে নিত মানে কিরকম, মানে খুব কঠিন কঠিন। তো ওইখানে যে ম্যানেজমেন্টের আপু ভাইয়েরা ছিল বলতে এত পিচ্ছি বাচ্চাকে আমরা দিব না, গাছের ভিতরে যে ওরে কিন্তু ক্যামেরাতে অনেক বড় দেখা যায়, হ্যাঁ, বাস্তবে কিন্তু এত বড় না সে। অনেক আসলে তার অনেকে কমেন্টস করে যে তার Even বয়স কত, আসলে তার ওর বয়স কত? 4 বছর প্লাস আর কি। তো আমি আরেকটা করে ওর দাঁত নিয়ে অনেকে কমেন্টস আচ্ছা, করে, আচ্ছা। আমি এটা নিয়ে একটু ক্লিয়ার এনে তোমার দাঁত আছে? ও হচ্ছে অনেক বেশি ফিটার খেয়েছে, মানে আমার কাছে এখনো ওর একটা পিকচার আছে, ও যখন ওর বাবার আমি স্কুলে নিয়ে যাই তখন ও ফিটার খেতে খেতে যায়। ইভেন ওর কি বলে টিফিন টাইমটাও ফিটার খেত। তো ওই অনেক বেশি যারা মানে মুরব্বীরা বলে যে ফিটার খেয়েছে বিদায় হয়তো ওর দাঁতটা খুব তাড়াতাড়ি পড়ে গিয়েছে, বা অনেক চকলেট খায় এটার জন্য। আচ্ছা, ফাইনালে ইনায়া বলেছে, ইনায়ের বাবা বলেছে, আপনি একটু বলবেন ফাইনালে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার খেলায় তারা কে কয় গোল দিতে পারে? আসলে ইনায়া যা বলে কেন জানি মিরাক্কেল মিলে যায়। হয়ে যায়, তো আমি ইনায়াটাই বলবো যে 3-1 হতে পারে। আর আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে যদি কিছু বলতেন। না, ব্রাজিল নিয়ে এই কিছু ব্রাজিলের কথা বলবো না। ব্রাজিলের কথা বলে তুমি রাগ করো? আচ্ছা, ব্রাজিল নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ ওরা তো মাঠে নাই, তো ওদের নিয়ে কিছু বলার নেই। এটাই বলবো যে তোমরা আমাদের খেলাটা দেখো, আমাদের সাথে দেখো, এনজয় করো, আর যেমন খুশি তেমন সাজ দিয়ে না এসো, আমি মানে আসো দর্শক হিসেবে দেখে যাও খেলাটা। ধন্যবাদ, আমরাও আসলে তেমনটাই কামনা করি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলেছিলাম আমাদের সেই ছোট্ট খুদে ভক্ত ইনায়ার সাথে এবং ইনায়ার বাবা তার মায়ের সাথে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল আর্জেন্টিনা এবং দুর্দান্ত ফর্মে থাকা, দুর্দান্ত ছন্দে থাকা স্পেনের মধ্যকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশি ভক্ত সমর্থকরা যে আশা নিয়ে বসে আছেন, সে আশা আসলে তাদের কতটুকু পূরণ হবে সেটি দেখার বিষয়। তবে এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।